বাঙালি এবং বাংলার অন্যতম ঐতিহ্যবাহী উৎসব হলো নবান্ন। আর এই নবান্নকে ঘিরে গ্রাম বাংলায় প্রত্যেকটি পরিবার মেতে ওঠে নবান্নের আমেজে। বাংলা এবং বাঙালির রীতি রেওয়াজে মূলত গ্রাম বাংলায় এই দিনটিকে ঘিরে উৎসবের আবহ বিশেষভাবে চোখে পড়ে। তবে রাজবংশী সমাজে এই নবান্ন উৎসব পালন করেন ভিন্ন রীতিতে। রাজবংশীরা অনেকেই একে নয়া খাওয়া বা নয়া খই বলে থাকেন। সেই রীতিকে বেষ্টন করে রবিবার রাজবংশীদের ঘরে ঘরে পালিত হলো নবান্ন উৎসব। উল্লেখ্য, হেমন্তের শুরুতেই গ্রামের কৃষি জমির ধান কেটে ফেলা হয়, আর সেই ধান ঘরে তোলার প্রক্রিয়াও শুরু হয়ে যায় চাষিদের মধ্যে। এই সময় কার্তিকের শেষ এবং অগ্রহায়ণের শুরুর প্রথম দিন বাংলার গ্রামে গঞ্জের সকলে নবান্ন উৎসবে মেতে ওঠেন। নবান্ন অর্থাৎ নতুন অন্ন। রাজবংশী সমাজে প্রচলিত রীতি আছে যে ঘরে তোলা সেই নতুন অন্ন পূজার্চনার মাধ্যমে দেবদেবী এবং পূর্বপুরুষদের দেওয়া হয়। ফলে নতুন চালের ভাত এবং বিভিন্ন শাকসবজি সাজিয়ে চাষিরা কৃষি জমিতে এবং বাড়ির আনাচে কানাচে অন্যান্য পশু পাখিদের জন্য রেখে দেন। প্রত্যেক রাজবংশী সমাজের বাড়িতে লক্ষ্য করা যায় কলার ম্যান্ডো সাজিয়ে বাড়ির বউয়েরা ধান গাছকে বরণ করে উৎসবের সূচনা করেন। এরপরে বিভিন্ন রীতি রেওয়াজ এর মাধ্যমে বিশেষ করে রাজবংশীদের পুজো দেওয়া অধিকারীর মাধ্যমে বাড়িতে পুজো দেন। সঙ্গে দেওয়া হয় গাছের নতুন কাঁচা সুপারি ও পান। বাড়ির লোকেরা তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে নতুন চাল দিয়ে প্রসাদ তৈরি করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করেন। এমনকি সন্ধ্যায় শেয়াল কুকুরকে দেওয়ার রীতিও চোখে পড়ে রাজবংশী সমাজে। যদিও এলাকাভেদে এই রীতির কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যায়। এরপর নতুন চালের ভাত শাকসবজি দিয়ে রাতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে দেওয়া হয়, যাকে রাজবংশী ভাষায় বলা হয় মাহাবাড়িকের ঢোনা। রাতে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের আমন্ত্রণ জানিয়ে হয় ভুরিভোজ। সেখানে বিভিন্ন পদের রান্না করে খাওয়ানো হয় অতিথিদের। অনিমা রায়। বললাম আজকে কি উৎসব আপনাদের? আজকে আমাদের বাড়িতে নবান্ন। তো বললাম এই নবান্নতে আপনারা কি করেন? নবান্নতে আমরা পুরোহিত আসে আমরা পূজা দিই। তারপর হচ্ছে পূর্বপুরুষের আমাদের একটা নিয়ম আছে, তর্পণ করতে লাগে। মানে তর্পণ মানে মা বাবা মানে শ্বশুর শাশুড়ি যারা মানে নাই মারা যায় তাদের জন্য শ্রাদ্ধ করি। আচ্ছা, তারপর হচ্ছে তারপরে আপনারা নতুন আজকের থেকে কি নতুন খাবেন? হ্যাঁ, আজকের থেকে আমরা নতুন চাল, নতুন চিরা, তারপর হচ্ছে মানে সব কিছু গাছের সব শাকসবজি মানে সব কিছু নতুন, যাকে বলে সব কিছু নতুন। মানে এটা রান্না করি। তারপর আত্মীয় স্বজন আসে, আত্মীয় স্বজনকে নিমন্ত্রণ করি, আসে পাড়া প্রতিবেশী সবাইকে একসঙ্গে খাওয়া দাওয়া করি। শুধু কি আপনাদের নিরামিষ চলে না? না, আজকে তো আমাদের আমিষই চলে। মাছ মাংস 2-3 রকমের মাংস, তারপর হচ্ছে শাকসবজি, মাসকালের ডাল, মানে এগুলো করতে হয় আমাদের। কল্যাণী রায়। বললাম যে এই আজকে আপনাদের কি অনুষ্ঠান? নবান্ন। তো এই নবান্ন উৎসব উপলক্ষে কি করেন আপনারা সকাল থেকে? সব নতুন চালের ভাত খাওয়া, কি নতুন ধান যখন আনছি তখন এখন নতুন চালের ভাত করে সবাইকে বাচ্চাদের নিমন্ত্রণ করে খাওয়া টাওয়ায় আর পিতৃপুরুষদের তর্পণ করে নতুন চালের ভাত। বললাম যে আজকে প্রথমে সকালবেলা উঠেই কি করেন? সব মোছামুছি ঝাড়া এগুলাই। হ্যাঁ, তারপর ঠাকুরকে দেই। আচ্ছা, ঠাকুরকে দেওয়ার পর তারপর আপনারা দুপুরে এই নবান্ন উৎসবটাকে দুপুরে করেন না রাত্রে করেন? না, রাত্রে। তো এখানে সকলকে নিমন্ত্রণ থাকবে আজকে? হ্যাঁ। আপনারা কি আজকে এখানে মানে আয়োজন থাকবে আপনাদের? মাছ মাংস? হ্যাঁ, মাংস তো করি না, মাছে করি। আর হচ্ছে নতুন শাক যেগুলো হয়েছে আর কি, মাসকলার ডালটাই মেন। আর শাক টাকগুলো নানা রকম হয়, আর একটা সবজি হয়। নিমন্ত্রণ থাকে অনেক। হ্যাঁ। আপনি কি ইয়ামাহা কোম্পানির বাইক কিনতে চান? কি অফার খুঁজছেন? তো এবার আপনাদের জন্য নতুন ডিলারশিপ নিয়ে ময়নাগুড়ি শহরে চালু হয়ে গেল ওম বালাজি ইয়ামাহা শোরুম। নতুনভাবে নতুন সাজে আকর্ষণীয় দুর্দান্ত অফার নিয়ে শুরু হলো ওম বালাজি ইয়ামাহা শোরুম। গাড়ি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের এখানে পাবেন ইয়ামাহা কোম্পানির যাবতীয় বাইক এবং স্কুটি,
বাইক এবং স্কুটি কেনাকাটায় থাকছে 5,000 টাকা পর্যন্ত ছাড়, শর্তাবলী প্রযোজ্য। প্রতিটি গাড়ি কেনাকাটার উপর থাকবে আকর্ষণীয় অফার। আমাদের এখানে পাবেন লো ডাউন পেমেন্টের সুবিধা, পুরনো গাড়ি এক্সচেঞ্জের বিশেষ সুবিধা, ইয়ামাহা কোম্পানির গাড়ির যাবতীয় অ্যাক্সেসরিজ কেনাকাটার উপর 15% ডিসকাউন্ট, পেয়ে যাবেন যাবতীয় গাড়ির পার্টস, থাকবে গাড়ি সার্ভিসিংয়ের বিশেষ সুবিধা। তাহলে আর দেরি কিসের, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানা ময়নাগুড়ি ট্রাফিক মোড়, কসমো বাজারের পাশের গলি ধরে টাউন মসজিদের ঠিক পাশেই। বিশদে জানতে যোগাযোগ করুন 8927477479 অথবা 7810807907 এই নম্বরে।